কালকে আমি যদি রাজনীতি ছাড়ি তো কিছু কারণ তো এগুলোই থাকবে, দোষ না থাকলে তোমাকে দোষী করতে হবে। এখানে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়, যারা চুরি করেছে তাকে প্রমাণ করতে হবে না তারা কেন চুরি করেছে। এবং হিরণ আমার অত্যন্ত প্রিয় সজ্জন একজন মানুষ। হিরণ তো আমি কিছুদিন আগে শুনেছি 1600 কোটি টাকা পেয়েছে, দেব 3 বছর ধরে আটকে রেখেছে, কে কত পার্সেন্ট কাটমানি খায় বলে কাজটা হয়নি। আমরা সেই তথ্যগুলো আপনারা এখন পেয়েই যাবেন, সেটাও আপনারা চালাবেন। হিরণ এটাও বলছে নাকি আমি 5 কোটি টাকা চেক নিয়েছি। এটা আমি 3 বছর ধরে একই কথা, 3 বছর হয়ে গেছে আমার ওই কেসটা। আমি বারবার বলছি হিরণের কাছে যদি কোনো প্রুফ থাকে তো ইডি সিবিআই যান, প্রুফটা দেন। আমি ইনফ্যাক্ট একটা ছোট এক্সাম্পল, একটা নাম দিচ্ছি, আমার ছোট ভাই বনি কিছুদিন আগে ইডি ওনাকে ডেকেছে। বনি আই এম সরি যদি খারাপ লেগে থাকে, বাট ইডি আমরা সবাই জানি ইডির কাছে একটা গাড়ি টাকা নিয়েছিল, ইডি তাকে 48 ঘন্টা না কিছুদিনের মধ্যে সেই টাকাটা ফেরত দিতে বলেছে। এটা তো আমরা সবাই জানি। আমি 5 কোটি টাকা যদি 10 বছর দিয়ে নিয়ে বসে থাকি, ইডি আমাকে কিছু বলবে না 5 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য? আশ্চর্য, এটা কোনো কথা হলো? ইলেকশন আসছে, জোর গলায় চোর। এবারে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়। এবারে যারা চুরি করছে, যারা অন্য দল থেকে এই দলে আসছে, আবার অন্য দলে অফিসে গিয়ে বসে আছে, সে প্রমাণ দিচ্ছে না সে কেন কি করছে। এটাই হয়তো আজকের দিনে রাজনীতি। আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না, আমি কাউকে ছোট করতেও চাই না, কারণ আমার মনে হয় কাউকে ছোট করে আমি কোনোদিন বড় হতে পারবো না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লড়াইটা হচ্ছে কে কত ভোট পেলো তা নয়, কে কত মানুষকে বাঁচিয়ে রাখলো। আমি আমার আগের দিন দেখলাম শীতল আমার ছোট ভাইয়ের মতন, যে ঘাটালের বিজেপির এমএলএ। শীতল অত্যন্ত প্রিয়, অত্যন্ত স্নেহ। আমার মনে হয়নি যে 2021-এও জেতার পর আমি মঞ্চে ওকে নিয়ে বা ওর কর্ম নিয়ে কোনদিন কোনো আলোচনা বা সমালোচনা করেছি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের তার অধিকার আছে নিজের মতো করে করা। ও আগের দিন পোস্টার দিল কে আমি চুরি করেছি ঘাটাল কলেজ বা আমি আপনাদের মাধ্যমে বলে রাখতে চাই, ঘাটাল কলেজে আমি প্রেসিডেন্ট ছিলাম 1.5 বছর। তার আগে অব্দি ঘাটাল কলেজে তথ্যগুলো আপনার পেয়ে যাবেন। আগে মহিলাদের মানে গার্লস অ্যাডমিশন হতো 15%। আমি আসার পর থেকে, আমি বলছি না, আমার মনে হয় কলেজের স্টুডেন্ট বা আমাদের প্রফেসরে যৌথভাবে সেটা বেড়ে 65% হয়েছে। মানে মেয়েদের অ্যাডমিশন অনেক বেশি এগিয়েছে এবং তারা নিরাপত্তা পাচ্ছে। আগে হতো স্টুডেন্টরা আসতো সন্ধ্যে 6টার পরে বসে থাকতো, অনেকগুলো তারপর দিন মদের বোতল পাওয়া যেত। আমি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলাম, কলেজ যদি বন্ধ হয়ে যায় কোনো বাইরের লোক থাকবে না, শুধু প্রফেসররা থাকবে, তাও জেনুইন থাকতে হবে। এবং পরিবেশটা, এটা আমার কোনো ক্রেডিট নেই, এটা পুরোপুরি আমাদের স্টুডেন্ট এবং ওইখানকার প্রফেসর, ওইখানকার টিচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, তাদের জন্য হয়েছে। এটা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে আমি দুর্নীতি করেছি। আমি ঘাটাল মহকুমা হসপিটাল থেকে চেয়ারম্যান ছিলাম 1.5 বছর, সেটা থেকেও আমি রিজাইন করেছি। সেটাও নিয়ে নাকি আমি দুর্নীতি করেছি। ঠিক আছে, আমি দুর্নীতি করেছি। আমি আসার আগে অব্দি ওইখানে অক্সিজেন সিলিন্ডার করে অক্সিজেন দেওয়া হতো। প্রথম হসপিটাল মেদিনীপুর ডিস্ট্রিক্ট যেখানে অক্সিজেন প্ল্যান্ট হয়েছে, পাইপে করে অক্সিজেন যায়। এটা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে দুর্নীতি। আগে আমাদের ঘাটাল হসপিটালে 165টা, আমার নাম্বারটা ঠিক মনে নেই, ব্লাড ব্যাংক ক্যাপাসিটি ছিল, সেটা বাড়িয়ে আমরা 400টার মতন করেছি বা আরো বাড়াচ্ছি। আমাদের আগে নাইট স্টে ছিল না, এমপিল্যাট থেকে 3 তলা বিল্ডিং বানিয়ে এখানে নাইট স্টে, যারা পরিবাররা যেখানে থাকে তার জন্য রাত্রেবেলা বাইরে না শুতে হয়, তাদের জন্য থাকার ব্যবস্থা করেছি, সেটা এমপিল্যাট থেকে। আমি বলছি না, আমি করেছি। ঘাটালের সুপারভাইজার, ঘাটালের সমস্ত ডক্টর, তাদের নার্স, তাদের ফুল স্টাফ, তাদের যৌথভাবে এটা হয়েছে। কিন্তু এটা যদি আমি থাকাকালে এটা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে আমি দুর্নীতি করেছি। আমার মনে হয় না আমি ঘাটাল অক্সিজেন প্ল্যান্টটা হচ্ছে আমি কেন রিপেন করতে চাই, লোককে দেখাতে। আমার মনে হয় কিছু কিছু কাজ চুপভাবে করা উচিত, কিছু কিছু কাজ মানুষকে সবসময় দেখানো উচিত নাকি এটা আমি করেছি। কিছু কিছু কাজ এটা 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 আমার কোথাও যেন মনে হয় এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। যদি আমার কর্তব্য, যদি আমার কি বলবো, এটাকে যদি চুরি বলা হয় তাহলে আমি দুর্নীতি করেছি। এবং অনেক কিছু এরকম আছে আমার মনে হয় যেটা খুব সাইলেন্টলি করেছি, কোনোদিন ঢাক পেটাইনি। আমি 10 বছর ধরে আজ পর্যন্ত আমার মনে নেই কোনো দলকে আমি ছোট করেছি। সেটাও যদি আজকে দুর্নীতি হয়, দুর্নীতি। আমি কাউকে এটা আজকে চাইলে আমি অনেক কিছুই বলতে পারি সবাইকে, কিন্তু সেটা বলে তো আমার কোনো লাভ হবে না। ইনফ্যাক্ট আমি 10 বছর ধরে, আমি আবার একটা কথা পরিষ্কার করতে চাই তোমাদের মাধ্যমে, আমি দাঁড়াই বা না দাঁড়াই, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষগুলো খুব শিক্ষিত, খুব শান্ত স্বভাবের মানুষ। অনেক টিচাররা থাকেন, অনেক প্রফেসররা থাকেন, অনেক গোল্ড হবে যারা চাকরি করেন, তারা বাইরে চাকরি করেন, তাদের পরিবার থাকেন, অনেক সমুদায়ের লোক থাকেন, আদিবাসী লোকেরা থাকেন, অনেক লোক থাকেন। এবং সেইখানে তারা সবাই শান্তিপ্রিয় একটা জায়গা। তারা এই চিৎকার চেঁচামেচি, জোর, গালাগাল, এমন কোনো কথা বললাম যাতে মানুষের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, আমি এইটা 10 বছর ধরে করিনি। আমি মানুষকে চেষ্টা করছি আমার কোনো কথা দিয়ে মানুষের কোনো ক্ষতি না হয়, মানুষের মধ্যে কোনো মারামারি না হয়। এইটাও যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তো আমি দুর্নীতি করেছি। এটুকু বলবো কি, ভালো থাকবেন সবাইকে। আমি কোনো দলেও যাচ্ছি না। আমি আমার একটা পরিবার থেকে আসি, শক্তিবোধ অধিকারী যিনি সিপিএম করতেন। 2014-তে
উনি আমাকে ভোট দেয়নি কিন্তু আশীর্বাদ করেছিলেন। উনি অতটাই লয়াল ছিলেন নিজের সিপিএম কে নিয়ে। আমি সেই বংশের দিকেই আসি। আমি রাজনীতি ছেড়েও কিন্তু আমার মনে হয় না আমি কোনো দল জয়েন করতে পারবো, সেটা আমার রক্তের মধ্যে নেই, সেটা আমার বংশের মধ্যে নেই, এবং সেই মানসিকতা নিয়ে আমি চলি না। তার মানে এখানে কি সবাই আমার শত্রু না। আমি একটা রাজনীতি করছি বলে বাকি দলকে আমার শত্রু তা নয়, আমি সেই কথাই বিশ্বাস করি। আমার অনেক লোক দাদারা আছে তার অন্য দলে, ওই দলেই আছে বা সিপিএম আছে, তার মানে এটা নয় ওই দলটা আমার শত্রু, ওই দলের মানুষরা আমার শত্রু। সবাই ভালো থাকুক, সুস্থভাবে বেঁচে থাকুক, এটাই চাই।